ভীষণ আনন্দ হচ্ছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারীর অনুপ্রেরণা এবং নারী এবং শিশু কল্যাণমন্ত্রী শ্রী অগ্নিমিত্রা পালের সহায়তায় আমরা যে অনুদান হিসেবে পাচ্ছি অন্নপূর্ণা ভান্ডার, ভীষণভাবে খুশি। আমি একজন নারী হিসেবে বলছি, খুব ভালো লাগছে। 2026-এর বিধানসভা নির্বাচনের আগে বিজেপির সংকল্পপত্রে যে সকল প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তার মধ্যে অন্যতম ছিল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের পাল্টা অন্নপূর্ণা যোজনায় 1500 টাকার পরিবর্তে 3000 টাকা দেওয়া হবে। ভোটে জিতে সরকার গঠনের পর এবার সেই প্রতিশ্রুতি পালন করা শুরু করলো বিজেপি সরকার। আনুষ্ঠানিকভাবে আজ বুধবার থেকে আবেদনকারী এবং যোগ্য মহিলাদের অ্যাকাউন্টে 3000 টাকা করে প্রদান করা শুরু হলো। ইতিমধ্যেই রাজ্যের হাজার হাজার লক্ষ লক্ষ মহিলার অ্যাকাউন্টেই টাকা ঢুকতে শুরু করেছে বলেই জানা যাচ্ছে। একইভাবে বীরভূমেরও বিভিন্ন প্রান্তের মহিলারা টাকা পাওয়া শুরু করেছেন। স্বাভাবিকভাবেই তারা খুশিতে আত্মহারা। যারা নারী আছেন, মহিলা আছি, প্রত্যেকটা আমাদের ক্ষেত্রে কিন্তু অনেক রকম অসুবিধায় আমরা পড়ি। তো সেক্ষেত্রে সরকার থেকে যে এই মূল্যটা দেওয়া হচ্ছে, অনেক ক্ষেত্রে কিন্তু সুবিধা পাওয়া যাবে আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে। এবং এটা এটা আমাদের জন্য খুবই ভালো একটা প্রকল্প। এবং বাসেও যে ফ্রি হয়েছে, মহিলাদের জন্য যে ফ্রিটা হয়েছে, এটা আমাদের জন্য খুব আনন্দের বিষয়। আজ বুধবার সিউড়ির ইন্ডোর স্টেডিয়ামে আয়োজিত একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে সিউড়ি পৌরসভার অন্তর্গত 100 জন মহিলার হাতে অন্নপূর্ণা যোজনার সার্টিফিকেট তুলে দেওয়া হয়। সিউড়ি পৌরসভার চেয়ারম্যান উজ্জ্বল চট্টোপাধ্যায় জানিয়েছেন, সিউড়িতে 2139 জন রয়েছেন, যাদের মধ্যে আজ 100 জনের হাতে সার্টিফিকেট দেওয়া হলো। আজকে আমাদের সরকারের নির্দেশ মতো একটা আমাদের সরকারি প্রোগ্রাম ছিল সিউড়ি রবীন্দ্র সদনে। তো আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আজকে শুভ সূচনা করলো অন্নপূর্ণা ভান্ডারের। সেই মতো আমাদের সিউড়ি রবীন্দ্র সদনে টোটাল লিস্ট হচ্ছে 2139 জন। আমরা এখানে 100 মহিলাদেরকে প্রদান করলাম। আমাদের এসডিও সাহেব, আমাদের সবাই ছিল এখানে। আগামী দিন আমাদের সিউড়ি পৌরসভা যত আজকে 2129 জন লিস্টে ছিল, তো 100 জন এখান থেকে প্রদান করা হলো। আগামী দিন যারা আছে, যারা যোগ্য ব্যক্তি, তারা সবাই পাবে।